হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ 2026 সালে যারা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের বাংলা বই সিরাজউদ্দৌলা নাটকের সম্পূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী। 1 নম্বর প্রশ্ন বলছে, আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। কে কেন এই মন্তব্য করেছেন? যাকে উদ্দেশ্য করে একথা বলা, তার মধ্যে এই মন্তব্যের কী প্রতিক্রিয়া হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কী লেখা ছিল? 3 নম্বর প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? 4 নম্বর প্রশ্ন, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখো। 5 নম্বর প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বক্তাকে, বক্তার এমন ধারণা হওয়ার কারণ কি? 6 নম্বর প্রশ্ন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কে কার সম্পর্কে এই মন্তব্য করেছেন? তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? 7 নম্বর প্রশ্ন, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী, রাক্ষসী পলাশী। বক্তাকে উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তো বন্ধুরা, সিরাজউদ্দৌলা নাটক থেকে তোমরা এই 8টি প্রশ্ন যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো।